শেখ হাসিনার কথাই সত্যি যে আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যবহার করে শেখ হাসিনার সরকারকে পতন করানো হয়েছিল? আসসালামু আলাইকুম। নাম আমার লালু, ব্রেকটা বড় চালু। ছেড়ে দে শয়তান, ছেড়ে দে, ছেড়ে দে। তুই আমার দেহ পাবি কিন্তু আমার মন পাবি না। এই সরকারের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ হবে না। এখন জয়কাল, জয়কাল, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এদিকে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ এই মিশা সওদাগর। এই মিশা সওদাগর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আনার জন্য বিভিন্ন মহল্লায় গিয়ে আন্দোলন করছে বলে গুঞ্জন রটেছে। মিডিয়ার সূত্র ধরে জানা যায় এই খলনায়ক মিশা ছিল আওয়ামী লীগ কর্মী। এখন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য মিশা সওদাগর আন্দোলন করছে বলে গুঞ্জন রটেছে। এই সরকারের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ হবে না। এখন জয়কাল, জয়কাল, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 5 আগস্ট শেখ হাসিনা এই দেশ ছেড়ে যখন পালিয়ে যান তখনই একে একে আওয়ামী লীগ কর্মীরা গা ঢাকা দিয়ে আত্মগোপনে চলে যান। কিন্তু বর্তমান এই মিশা সওদাগর একাই মাঠে নেমেছে বলে ধারণা করা যাচ্ছে। তবে এই মিশা সওদাগরের পিছনে বিশাল বড় হাত রয়েছে বলে মন্তব্য করছে অনেকেই। সংবাদ মাধ্যম থেকে জানা যায় আওয়ামী লীগ কর্মী হওয়ার কারণে যে কোনো সময় গ্রেফতার হতে পারে এই মিশা সওদাগর। এদিকে আবার সমন্বয়ক থেকে শুরু করে উপদেষ্টাদের বিরুদ্ধে নানানভাবে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তার মানে কি শেখ হাসিনার কথাই সত্যি যে আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যবহার করে শেখ হাসিনার সরকারকে পতন করানো হয়েছিল? যে কোটার বিরোধিতা করা, কোটার সংস্কার করা, যদি আমরা সরাসরি বিরোধিতা করিনি বা বাতিলের পক্ষেও ছিলাম না। দেশের আমজনতা বলছে দেশ যদি দ্বিতীয়বারের মতো স্বাধীনে হয় তাহলে আমরা এখনো জাতীয় মাছ ইলিশ কিনে খেতে পারছি না। কেন এখনো কাঁচা বাজারের দাম কমছে না? কেন এখনো পর্যন্ত কোনো পণ্যের দাম কমছে না? এই বিষয়ে নানান প্রশ্ন তুলেন সাধারণ জনগণ থেকে শিক্ষার্থীরা। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, মিশা সওদাগর আওয়ামী লীগ কর্মী হওয়ার কারণে তাকে গ্রেফতার করাটা কি ঠিক হবে কিনা এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আপনাদের মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। জয় বাংলা।